মাটি, প্লাস্টিক সব মিলিয়ে আমাদেরকে তৈরি করতে হয় গাছ। মাটি শুকনো, কত না কাজ থাকে। আর আজকে বন্ধুরা আমরা কিন্তু কি জানবো না, গাছের নাম জানবো, একটা একটা গাছের সম্বন্ধে জানবো, তার সম্বন্ধে একটু একটু পরিচর্যাও জানবো। গাছগুলি নোট করে রাখবেন, প্রয়োজন বোধে আমাকে বলতে পারেন, পেয়ে যাবেন। আর আমার ফোন নাম্বার 9609456194, পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট। আমি কমল। প্রথমত দেখাই, গাছটার নাম হচ্ছে টেক্সাস সিজ। প্রচুর পরিমাণে ফুল হয়, এটা পিঙ্ক কালারের। আর এই গাছটিতে দেখুন খুব সাধারণভাবেই হয় কিন্তু, তো আপনারাও সাধারণভাবে করবেন, অর্থাৎ প্লেনভাবে করবেন। আমার তো দেওয়াই আছে নর্মালি মাটি, দেখতে পাচ্ছেন ঘাসপালা ফুটে রয়েছে, কিন্তু গাছ খুব ভালো আছে। তো সেই জন্য আপনারা যখন গাছটি রোপণ করবেন একদম নর্মালিভাবে করুন, দেখবেন ভালো হবে আপনার। এবারে আসি একটি কিপার জাতীয় গাছ, যেটাকে ড্রাগন ফ্লাওয়ার বলা হয়। আসলে কি হয়, এই ড্রাগন ফ্লাওয়ারে অনেকেই রোপণ করার পর অনেক পরে ফুল হয়। তো আমি বলবো যে আপনি একটু ছোট টবেই তো দেবেন, এবং মাটি কিন্তু খুব কম কম মাটিতে করবেন, খুব তাড়াতাড়ি ফুল হবে। একদম অর্কিডের মতো ব্লু কালারের ফুল, পাতাগুলো কেমন কেমন দেখতে দেখুন। আর এটা কিন্তু একটা রঙ্গন গাছ, ফুলটাও খুব সুন্দর দেখতে, অন্যান্য রঙ্গনের থেকে একটু আলাদা, পিঙ্কের সঙ্গে বাই কালার, এটা দারুণ দেখতে। গাছটির নাম পড়ে মিউজিক্যাল নোট। খুব ভালো গাছ, খুব সহজে হয়। সব থেকে বড় কথা, একেবারে পরে পর নিচ থেকে একটা করে গাছ উঠে, আর গাছ খুব তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে ওঠে, হোয়াইট কালারের ফুল হয়, খুব ভালো। মিউজিক্যাল নোট, কেতকী, অনেকে ঝিন্টি ফুল নামে চেনেন। তো এটা কিন্তু হোয়াইট কালারের, একদম ধবধবে সাদা, এই সময়টা বেশি ফুল হয়, ভালো একটা গাছ। এই গাছটার আবার নাম বলতে পারলাম না, জুঁই ফুলের মতো সাদা ফুলটি হয়, খুব ভালো একটা দেখতে গাছ। তো নামটা জেনে কিন্তু আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই বলে দেব। এটা হচ্ছে অপরাজিতার গাছ, দেখতে পাচ্ছেন সব পুরো কাটিং করে ছোট করে দিয়েছিলাম, বিশাল ঝাঁকড়া গাছ। তো কিভাবে সুন্দর হয়ে যাচ্ছে গাছটা, আবার পাতা বেরোচ্ছে দেখুন, একদম খুব ঝাঁকড়া হয়ে যায়। এবং যখন খুব ঝাঁকড়া হয়ে যায়, ফুল গাছের পাতা খারাপ হতে থাকে, তখন কিন্তু কাটিং করে দিলে আবার গাছকে খুব ভালো করা যায়। এটা বোগেনভিলার গাছ। তো এখন ফুল চাইছি না, গাছটির গ্রোথ চাইছি। তো পাতা ঝরে যাওয়ার পর অনেক সময় দেখি আমরা নিজে থেকেই ফুল এসে যায়। তো প্রথমত গাছকে আমরা বৃদ্ধি করতে চাই, তারপরে কিন্তু কাটিং করে দিলেই গাছটির গ্রোথ ভালো থাকে, গাছটির লাস্টিং ভালো থাকে। এটা হচ্ছে 12 মাসি শিউলির গাছ, খুব ছোট্টর উপরেই হয়, এবং 12 মাসই কিন্তু এই গাছটিতে ফুল পাওয়া যায়। এবার আবার বীজও হয়েছে, তো বীজ থেকে করলে কিন্তু গাছ বড়সড় হয়ে যাবে। কাটিং করা গাছ হলে কিন্তু, মানে কলম করা গাছ হলে, সেটা কিন্তু ছোটর উপরেই হবে। এটা হচ্ছে মোড়াইয়া ফুল, অ্যাডেনিয়ামের মতো দেখতে। এই মোড়াইয়া ফুলের গাছটাও কিন্তু ছোট টবে দিতে হয়, তাহলে বেশি বেশি ফুল পাওয়া যায়। কারণ গাছটা প্রচন্ড হারে বাড়ে, একবার রোপণ করার পরে আপনি বুঝতে পারবেন। তো যেগুলো বাড়ে, যে সকল গাছ, ছোট টবে কিন্তু ভালো হয়। আমেরিকান স্থলপদ্ম নামে আমরা জানি, মানে যেটা হচ্ছে অনেকে অনেকে মেসরা জবা নামে চেনেন। তো প্রচুর ফুল হয় এটা, এটা কিন্তু সেই লালের ভেতরে যেটা সাদা, সেটাই এটা, প্রচুর পরিমাণে ফুল হয়। ফুলের সাইজটা একটু ছোট, তবে প্রচুর ফুল হয়। আর দেখুন এখন পুরো ফুল হতে হতে গাছ খাড়ত্ব হয়েছে, তো একটু কাটিং করে দেব, তারপরে কিন্তু গাছটি আবার সুন্দর হয়ে যাবে। কেতকীর ব্লু, কাটিং করার পরে কোনো অসুবিধে নেই। অনেকে ভাবেন যে এই সময় কাটিং করব, নিচে দু একটি করে পাতা রেখে কাটিং করে দেবেন, কোনো অসুবিধা নেই। এই প্রেমনা গাছ বলা হয়। তো এটা কিন্তু বনসাই করা হয়, খুব ভালো। বেশ পাতাগুলো দেখতে ভালো, ফুলও কিন্তু হয় এর সাদা রঙের, মানে থুককি থুক সাদা। এটা হচ্ছে ব্লুবেরি ফলের গাছ। তো দেখুন খুব সাধারণভাবেই কিন্তু গাছটিকে আমি করার চেষ্টা করছি, ভালো হচ্ছে। এটিকে গুড়মা বলা হয়, সুগার প্ল্যান্টের একটা গাছ। তো এগুলো ডাক্তারি সাজেশন নিয়ে এর পাতা খাওয়া যায়, খুব ভালো গাছ। গাছটির নাম জেনেছিলাম, তো আবার ভুলেও গেলাম, পরে এটারও জানিয়ে দেবো। খুব ভালো ফুল, এটাও কিন্তু সাদা গুচ্ছ গুচ্ছ ফুল একদম। আছে আলামুন্ডা ফুলেরই একটি ভ্যারাইটি, একেবারে ডিপ পিঙ্ক যেটা বলতে পারেন, এবং প্রতি গাঁটে গাঁটে কিন্তু এর ফুলটা হয়। এটা তো জানেন টিকু চায়না, টিকু চায়না সাদার ভেতরটা সবুজ। টগরেরই একটা ভ্যারাইটি, তো অনেকে গ্যাডেনিয়া নামে চেনেন। তো একই গাছে 3 রকম কিন্তু ফুল হয়। নাম হচ্ছে ক্যাস্টলো, হলুদ রঙের ফুল হয়। এটা যদি কোনো প্রাচীর সাইডে দিয়ে দেন, তাহলে প্রাচীর কামড়ে কামড়ে নিজেই উঠবে গাছটি, এবং খুব ভালো দেখতে ফুলটি। কিন্তু পিঙ্ক কালারের ভ্যানেস্তারা, দারুণ দেখতে ফুলটি। ফুল ফুটুক, এটা আপনাদেরকে দেখাবো। লতানো টাইপের গাছ আর কি, কিন্তু দেশীয় গন্ধরাজ, এর গাছ আবার বড় সড়ো হয়, তবে প্রচুর সুগন্ধি একটি ফুল,
দেশীয় গন্ধরাজ, কি চাইনিজ গন্ধরাজ বলা হয়। বছরে দুবার ফুল আসে, এটাও কিন্তু দারুণ সুগন্ধি একটি ফুল। কি টিকোমা 10 বলা হয়, অরেঞ্জ কালারের ফুল হয়, স্টিক হয়ে খুব ভালো। আমাদের হচ্ছে রাতের রানী, যেটাকে নাইট কুইন মানে হাসনা হেনা ফুলের গাছ। এই কুন্দ ফুল বলা হয়, যেটি বেঙ্গল কুন্দ, একদম প্রতি গাঁটে গাঁটে ফুল। এই কুষান্ডা টকটকে লাল থোককে থোক গাঁদা ফুলের মতো হয়। হচ্ছে ইয়েলো ফ্লেক্সের একটা গাছ, এ দারুণ দেখতে ফুল, একদম হলুদ রঙের। এটি হচ্ছে ফার্স্ট লাভ, রঙ্গনের মতো ফুল হয়, থোকে থোক, দারুণ। আর পাশেরটা হচ্ছে গোলাপ টগর কার্বোনা, খুব ভালো বনসাই করা যায়, দারুণ গাছ করতে পারেন। এটা তো জানেন কফিয়া, এটাও তো জানেন জাস্টেক্সিয়া। এটি হচ্ছে সেই হলিডে সেজ বা বাটার কাপ বলতে পারেন। দেখুন প্রতি কাটিং করার পর গাঁটে গাঁটে কিভাবে ছোট ছোট বেরোচ্ছে, ভালো একটা গাছ, প্রচুর ফুল হয়। এ হলুদ গন্ধরাজ বলা হয়, আসলে ফুলটা কিন্তু হলুদ নয়। তো হলুদ গন্ধরাজ নামে অনেকে ভুল করেন যে হলুদ গন্ধরাজ, এরকম ধরনের তো আমি দেখি না যে হলুদ রঙের ফুল হবে। তো এটা কিন্তু পাতাটা হলুদ, ফুলের রং সাদা, আর পাশেরটা কিন্তু মোসান্ডা। তো মোসান্ডা গাছ অনেকে ভালোবাসেন, সারাটা বছরই গাছে ফুল দেখা যায়। এটা কিন্তু সাদা, এটা মালতী ফুলের গাছ। দেখুন কাটিং করে দিয়েছি, সব পাতা হলুদ হয়ে ঝরে যাবে, নতুন পাতা কিন্তু ভরে উঠবে। পাপলা পাতার মতো দেখতে গাছটির নাম হচ্ছে কেসিয়া বাইফ্লোরা, হলুদ রঙের ফুল। আপনারা জানেন কাঠগোলাপ মানে পুমেরিয়া, এটা তো হচ্ছে সেই বাটারফ্লাইয়ের গাছ। বেশ পাতাগুলো ভীষণ দেখতে ভালো হয়। তো শীতের সময় বুঝতে পারছেন বেশ কিছু গাছের পাতা কিন্তু এখন ঝরবে, আপনাদের হয়তো তাই হচ্ছে, সেটা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার পড়ে না, কারণ এগুলো এই সময় শীতের সময় পাতা কিছু নষ্ট হয়ে যাবে, তারপরে কিন্তু নতুন পাতা হয়ে যাবে। এর ফুলটি কিন্তু দারুণ, একদম জবা ফুলের মতো বড় ফুল। আর এটা কিন্তু স্থলপদ্ম বলতে পারেন, আবার হিবিস্কাসও বলতে পারেন। অপূর্ব দেখতে ফুল, একদম পিঙ্কের মধ্য ফুলটি, লাইট পিঙ্ক, বেশ বড় সড়ো ফুল। ফুলটা ফুটুক আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ভালো গাছ, ন্যারোলিপ, ন্যারোলিপ গন্ধরাজ, খুব সেন্টেড, দারুণ। চামেলি ফুল অনেকেই দেখেছে, অনেকে দেখে না, কিন্তু এর ফুলের গন্ধ আপনি যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই একটি রোপণ করতে চাইবেন। ফুলগুলি কুন্দ ফুলের মতো দেখতে, দারুণ, সেন্টেডের জন্য দারুণ। এটি একটি হলুদ রঙের ঝিনটি, দেখুন কাটিং করে দিয়েছি, সব নিচ থেকে ভরে উঠছে ডালে। এটা হচ্ছে টিকোমা গৌরীচরি, যেটা ড্রপ ভ্যারাইটি। তো এর 3-4টে কালার হয়। তো আপাতত একটি হলুদ, সাইডে বর্ডারটা একটু লাল, আর একটা শুধুই লাল, পরপর দুটি রয়েছে। কিন্তু সিজিয়াম মানে দেখুন, সিজিয়াম তো আমরা জানি, কিন্তু এটা ড্রপ ভ্যারাইটি, একেবারে ছোট। আর এটা কিন্তু জুঁই, জুঁই ফুল তো আমরা জানি, কিন্তু এটা জুঁই ফুলের মতোই দেখতে নয়, আর এটার গন্ধ বিশেষ নেই। ফুলটি কিন্তু হলুদ রঙের। গন্ধরাজের এটি হচ্ছে গোলাপ গন্ধরাজ, একদম গোলাপ ফুলের মতো দেখতে ফুলগুলি। গাছের উচ্চতা কিন্তু কম হয়, ছোট গাছ। থাকছে ফুরুষের অনেকগুলো ভ্যারাইটি। তো ফুরুষের এগুলো সব এখন পাতা ছড়বে, কাটিং করে দিয়েছি, তারপরে ফুলটা আসবে। এটা হচ্ছে ব্লু ডেজ, হ্যাঙ্গিং এর জন্য খুব ভালো একটি গাছ। সে শতবেলির গাছ, দেখেছেন একদম বেলি ফুলের মতো থোকে থোক। এবারে আসি, এটা হচ্ছে ড্রেকিং, দেখুন হেনা ফুলেরই মতো দেখতে। এরা খুব সুন্দর ফুলের জন্য নয়, কিন্তু সুগন্ধি ফুল। এটা দিনেতে গন্ধ পাবেন, আর হেনা ফুল হচ্ছে রাত্রিতে গন্ধ পাবেন। তো এটিকে রাতে রাজা বলতে পারেন, প্রচুর ফুল হয় এবং সারা বছরই কিন্তু হয়। এটা হচ্ছে চায়না ডল, এরও ফুল হয়, তবে চায়না ডলে ফুল হতে একটু সময় নেয়, দেরি হয়। আর এটা হচ্ছে মাধবীলতার হাইব্রিড, মানে রাধা মনোহর বলা হয়। গাছ কিন্তু ছোট, মানে ছোট্ট গাছ হয়। সে লাল মনসার গাছ। আর এটা হচ্ছে আপনার টেবিল কামিনী, পাশেরটা হচ্ছে কিন্তু একেবারে বেবি কালারের রঙ্গন ফুল। আপনারা জানেন ল্যান্টেনা, স্বর্ণচম্পা ভালোবাসেন, এটা কিন্তু স্বর্ণচম্পার গাছ। হচ্ছে জেসমিন কুন্দ, অর্থাৎ গন্ধযুক্ত। পুরো কাটিং করেছি, দেখতে পাচ্ছেন ছোট ছোট ডাল বেরোচ্ছে, কুঁড়িগুলো লাল হয়, ফুলটা কিন্তু সাদা। সে কালার চেঞ্জ স্থলপদ্ম। আর এটা হচ্ছে ব্লু বেল। এই শতবেলি ফুলের গাছে কিন্তু থোকে থোক ফুল হয়, খুব ভালো, মানে বেলি ফুলেরই মতো। হাজারি বেলি বলেন, তো খুব ভালো একটা গাছ। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো গাছ। গাছটি হচ্ছে রসুন লতার ফুল, তো আপনাদের বাড়িতে এখন হয়েছে। তো রসুন লতার মতো দেখতে, এটা হচ্ছে ম্যাগনোফিকা। এর ফুলটাও কিন্তু রসুন লতার মতোই দেখতে। আর এটা কিন্তু ঝোপ শেপের হয়, মানে খুব লতানো শেপের গাছ নয়। লতানো শেপের গাছ হয় আপনার রসুন লতা, ম্যাগনোফিকা কিন্তু দাঁড়ানোর উপরে ঝোপালো টাইপের। আর ডুমরোপানি বা ডম্ভিয়া বলতে পারেন, মানে স্থলপদ্মেরই মতো ফুল। এর ফুলগুলো সব নিচের দিকে কিন্তু ঝুলতে থাকে। স্থলপদ্ম যেমন দেখেন যে
পরের পর হতে থাকে, আর এটা কিন্তু সব ফুলগুলো নিচের দিকে ঝুলতে থাকে। অবশ্যই খুব তাড়াতাড়ি ফুলগুলো আসবে, আপনাদেরকে দেখাতে পারবো। মোটামুটি যতগুলো বলা যায় বন্ধুরা আরো একদিন বলবো। যেমন এটা হচ্ছে শমী গাছ, দেখুন বড় হলে আমরা কাটিং করে আবার ছোট করে দিই, তারপরে এই গাছটি ঝোপ হয়ে যায়। নীলচিন্টির এইটা একটা ভালো ফুল, দেখতে পাচ্ছেন খুব ভালো ফুল। আর এটা হচ্ছে আপনার ওই চিত্রক, অর্থাৎ অনেকে রক্তরাগ বলেন আর অনেকে চিত্রক বলেন, বেশ ভালো একদম লাল থোক। এবারে আসি, এটা হচ্ছে কিন্তু আপনার রসুন লতার গাছ, এটা কিন্তু লেমন ঘাস। এটা কিন্তু আপনার ওই জ্যাকেনসিয়ার, এখনো নাম ঠিক উদ্ধার করা গেল না। ফুলগুলো অপূর্ব দেখতে, চারা করাও খুব শক্ত, চট করে শেকড় হতে চায় না। একে ট্যাম্পেন ভাইন বলেন। আর এটা কিন্তু টিকুমারি একটা ভ্যারাইটি, অরেঞ্জ কালারের, বেশ থোককে থোক হয়, লতানো গাছ এটি। তো ধরনের ফুল গাছ রয়েছে, সবেরই নাম আমাদের জানা সম্ভব হয় না, সেজন্য লিখেও রাখতে হয়। যেমন এটা হচ্ছে ডেস্টোপসিয়া, খুব ভালো ফুল। এর ফুলগুলো কিন্তু ছোট ছোট হোয়াইট কালার, পাখির মতো দেখতে। এটা হচ্ছে অ্যারেলিয়া, অ্যাপেল অ্যারেলিয়া বলা হয়। এটা হচ্ছে ব্লু বেল, এটা কিন্তু আমাদের একটা টগর ফুলের গাছ। পাতাগুলো ভ্যারাইকাটা দেখতে পাচ্ছেন, আর ফুলগুলোও কিন্তু দারুণ, মানে একটা ফুলের রং বেশ ব্রাউন কালার, হোয়াইট কালার, মিশ্রিত একটি কালার, ভালো ফুল। এটা হচ্ছে গোল্ডেন সাওয়ারের গাছ। সব পরের পর গাছ জাঁকা রয়েছে, সব গাছগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন করানো পর্যন্ত আপনাদেরকে সব গাছের বলতে পারছি না। সব গাছগুলো যতটা বলা যায় সেটাই বলছি। সে ডোরান্ডার ফুল, ব্লু রঙের হয়। সে ননি ফলের গাছ, লতানো গাছ, দেখুন এটাকে মেক্সিকান ফ্রেম ভাইন বলা হয়। অরেঞ্জ কালার, গাঁদা ফুলের মতো হয়। এটা আগের বছরের ভিডিওতে ফুলগুলো দেখিয়েছিলাম, খুব ভালো ফুল। এটা হচ্ছে রক্তরাগ, লাল রঙের থোক থোক ফুল হয়, মানে লাল ঠিক নয়, অরেঞ্জ লালে মিশ্রিত ফুল, ভালো। এর মধ্যেই কয়েকটি গাছের নাম জানছি, যেমন ওটা হচ্ছে ব্লিডিং হার্ট, যে হলুদ রঙের উঠে গেছে দেখছেন, এটা হচ্ছে হানিস্কেল। একটি ফুলের মধ্যে দুটি রং পাওয়া যায়, হোয়াইট এবং ইয়েলো এবং সেন্টেড। আর ওইটা কিন্তু দেশীয় জবা, এটা অনেকে ভালোবাসেন। দেশীয় যে ঝুমকো জবা হয় না, থোককে থোক নিচের দিকে ঝুলতে থাকে, ওটা। এটা হচ্ছে ক্যামেলিয়া ফুলের গাছ। আর এটা সিজিএম এর আর একটা ভ্যারাইটি, দেখুন পাতা লম্বাটি লম্বাটি। এটা ব্ল্যাক, কিন্তু পাতা খুব সরু, ব্ল্যাক মানে ডিপ কালচে লাল হয়ে যাবে, ভালো। কিন্তু নীলকণ্ঠমণি ফুলের গাছ, দেখুন নীলকণ্ঠমণি ডিপ ব্লুর ভেতরে একটু হালকা হলদেটে ভাব। আর যেটা সাম্বারজিয়া, সাম্বারজিয়ার ফুলের রংটা দেখুন লাইটের উপরে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে পিঙ্ক টিকোমা, কে পদ্মকামিনী বলা হয়। ফুলের সাইজগুলো খুব বড় হয়। আর এটা হচ্ছে দত্তপ্রিয়, মানে জাট্রোফা ফুলের গাছ, টকটকে লাল ফুল। এটা তো জানেন। এটা হচ্ছে শেওড়া গাছ, ধারে কাটা একটা শেওড়া, খুব ভালো বনসাই একটা গাছ, কিন্তু খুব ভালো গাছ, একদম নতুন। অনেকে জানেন অনেকে জানেন না, এটা কিন্তু ফার্স্ট লাভ ফুলের গাছ। হ্যাঁ, একদম ফিট সাদা ফুল এবং পাতার কালার করে, অনেক রকম পাতার কালার করে। মিনি ভ্যারাইটি, মানে একদম ড্রপ ভ্যারাইটি। সেটার একটা মিনি ভ্যারাইটি, পনসিটার বহু জাত রয়েছে, সরি মোসান্ডার। এই মোসান্ডার এটি কিন্তু বেশ মিনি ভ্যারাইটি, খুব ভালো। যেমন পনসিটার বহু জাত রয়েছে, তো মোসান্ডারও কিন্তু অনেক জাতি রয়েছে, ভালো গাছ। এর এটা যেমন পিঙ্ক কালার দেখছেন, এটা ভালো, বেশ এগুলো দেখা যায়, এই পিঙ্ক কালার টালারগুলো এগুলো দেখতে পাই আমরা। তবে এগুলো কিন্তু মন্দির শেপের গাছ হয়ে ওঠে, ভালো লাগে। এটা কিন্তু ডোরান্ডা সাদা, হচ্ছে ঘুঘুলতা, দেখতে পাচ্ছেন। ঘুঘুলতার ফুলও ভালো দেখতে, একদম পাখির মতো। এটি হচ্ছে ফুলকাই, দারুণ গাছ। এটা হচ্ছে ডোরান্ডা সাদা। গাছগুলো কাটিং করলে নিজের থেকে এমনিই দেখতে ভালো লাগবে। তো এর ফুলও কিন্তু দারুণ সুন্দর, ব্লু রঙে। সাম্বারজিয়া ফুলের গাছ দেখুন, খুব সুন্দর। তো এরকমই দেখতে কিন্তু আপনার ওই বাসর লতার গাছ, একই রকম দেখতে। তো এটাও কিন্তু দারুণ দেখতে হয়। এর মধ্যেই বন্ধুরা কয়েকটি গাছের আপনাদের নাম আপনাদেরকে বললাম। তো বহু ধরনের ফুল গাছ রয়েছে, তাদের প্রত্যেকের নাম একদিনে বলা সম্ভব নয়। তো বেশ কয়েকটি নাম, আমরা গাছের নামগুলো সঠিকভাবে সবসময় জেনে নিলে আমাদের কিনতে চিনতে দুই সুবিধা। সেই জন্য আজকে গাছের নাম নিয়ে বললাম। আর আমরা প্রত্যেকের নাম জেনে নিলে কি হয়, যে যেখান থেকেই নিই না কেন, সবটাই কিন্তু আমাদের ভালো হয়।
যেমন আপনাদেরকে ওখানে বললাম না ফার্স্ট লাভ, দেখুন ফার্স্ট লাভের ছোট ছোট পাতা দেখালাম, ফার্স্ট লাভের সাদা এই একটি পাতা দেখুন, দেখতে পাচ্ছেন? তো কত রকম ভ্যারাইটি হতে পারে। ফার্স্ট লাভ মানে একরকম নয়, আর সাদা মানেই একরকম নয়, এটা আমাদেরকে জানতে হবে। ব্লু মানেই একরকম নয়, এগুলো আমাদেরকে জানতে হবে। অনেকে ব্লু বলতে কি বোঝে যে ব্লু ফুলের গাছ হবে, সে যে আপনি জবা নেন, গোলাপ নেন, যাই নেন, তো তার উপরে দাম ভ্যারি করে। তো মূলত যে সকল ফুল গাছগুলো দেখালাম এগুলো বিশেষ দামে কিনতে পড়ে না। এই ছোটো চারা ম্যাক্সিমাম ভ্যারাইটি আমার কাছে 20 টাকা, দু একটি 30 টাকা, একেবারে একটা দুটো হয়তো আছে আপনার 50-60, এর বেশি নয়। তবে বেশিরভাগই কিন্তু গাছের রেঞ্জ পড়ে কিন্তু 20 টাকা। 20 টাকা মানে ছোট গাছ, ধরুন এই 1 ফুটের কাছাকাছি, ছোট পলিথিনের মতো থাকে, খুব সুন্দর গাছ। সেরকম ধরনের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এইভাবে যত্ন নিলে প্রতি গাছকে আমরা ভালো করতে পারি এবং গাছকে গড়ে তুলতে পারি। এটি হচ্ছে পিওনি ফুলের গাছ, এরকম সাইজের গাছ আপনি ধরুন 20 টাকায় পেয়ে যাচ্ছেন, ছোট গাছ। তো গাছ ছোট হলে তার দাম তো কম হবেই। ম্যাগনিফিকা এরকম একটি গাছ নিলে আপনি 20 টাকায় পাচ্ছেন, আবার এদের বড় নিলে কিন্তু তৈরি করা সেক্ষেত্রে হয়তো 30-40। তো গাছ বিশেষ দাম হয়, বেশিরভাগ ভ্যারাইটি কিন্তু 20 টাকা ধরে রাখতে পারেন। বন্ধুরা, আজ কয়েকটি গাছের তো পিকচার দেখালাম, আবারও দেখা হচ্ছে আগামীকাল আর একটি ভিডিওতে। পরিচর্যা সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া রয়েছে আমার, দেখে নিতে পারবেন। গাছের নামের সঙ্গেও ভিডিও দেওয়া রয়েছে, ছোট ছোট গাছ যেগুলো 20 টাকা 30 টাকা তার দাম বলে ভিডিও তৈরি করা রয়েছে, সেটাও দেখে নিতে পারবেন। তাহলে বুঝতে পারবেন গাছগুলো দেখতে কেমন, কীরকম সাইজের। দেখা হচ্ছে আবার আগামীকাল আর একটি ভিডিওর সাথে। অবশ্যই আমার প্রতিটি বন্ধুকে অনুরোধ করব একটা করে লাইক করবেন, নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।